পরে আলেমরা আবার কিছু টাকা দিয়ে দেয়। দ্বিতীয় খন্ডের 46 পৃষ্ঠার মধ্যে বাবাই লিখছে বিকা হুয়া আলেম। প্রশংসা করবা আর মাল পাইবা, প্রশংসা করবা আর মাল পাইবা, যেই শব্দ গুলো বাইতে বাইতে যুদ্ধ করে যেতে গাছ কয়জন পারত যুদ্ধ করে না? আমি যাবো না, আমি আর পারতেছি না। আয়া 500 টাকা গুরুদ করি না দেয়, ওর অবস্থা তো জানি। খারাপ পুলিশের সঙ্গে প্রতিজ্ঞানের দিকে তার প্রতিজ্ঞা বাইরে করছে। হযরত কুদ্দুস দাদা প্রতিদিনের দিকে কারণ তোমরা দুজন বাবার পুরাতন আমার তো জানা। তুমি শুনছো কোনদিন স্বাধীনতাটাই সবচেয়ে বড়? আমি যখন কয়েকজন রবি এটা করিস এটা করি তখন আইন হয়ে আইনের মধ্যে প্রেম থাকে না। কবি যদি ঘরে ঢুকতো খাওয়াইছ না করতো না। অনেক দিন পরে কারণ একদিন একজনের গান দেখে গেটি করে ব্যাংকে দিচ্ছে ছবি দিয়েছি। যার পীর নাই তার পীর শয়তান। আমার পীর তো প্রতি মুহূর্তে মুহূর্তে আমার বউ আমার পীর, আমার পোলাপান আমার পীর, আমার সংসার আমার পীর, আমার ব্যবসা বাণিজ্য আমার পীর। আমি বুকে আড্ডা বলি তো এগুলি কি আমার পীর কিনা? হ্যাঁ না না, ওগুলি কি আমার হুকুম না, ওগুলি কি আমার পীর কিনা? আমার বলুন তো, আপনারা বলেন তো সবাই। হ্যাঁ তাইলে আমি পীরের মধ্যে দুই আছি তো, আমি এই পীরে ফালাইয়া দিয়া সেদিন আমি শয়তান নামক একটা পীর ধরতে পারবো। আজাদিল চেষ্টা দিল, আজাদিল প্রেম করছে কারে কয়। তাই প্রতিটা মহাপুরুষ তার কাঁধের মধ্যে নানতের তক্তা লুকিয়ে থাকে। যার পীর নাই তার পীর শয়তান। সত্যি তো চলে যাচ্ছে, এটাই আমার কেমন, সেটা আমি ফেরত পাবো না। একটি দিন চলে যাচ্ছে, সেটাই আমার কেমন। এবং আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার জীবন নতুন ভাবে শুরু হয়, আমার চিন্তাধারা শুরু হয়, এটাই পুনর্জন্ম। কারে বুঝাম এই কথা? আমি প্রতিনিয়ত পুনর্জন্মের মধ্যে আছি, আমি প্রতিনিয়ত কিয়ামতের মধ্যে আছি। আমার কিয়ামত হবে না, আমি কিয়ামতে আছি। আমার পুনর্জন্ম হচ্ছে, আমি ঘুম থেকে ওঠার পরে আমার চিন্তাধারার পরিবর্তন চলে আসছে, ওইটাই আমার জন্য কিয়ামত।